তো এই যে দেখো এখানে নিচে সব মানুষ যেন কত জামা কাপড় বেরিয়েছে জানো না, সব ভিতর দিয়ে। তো আর এদিকে যে আমার শাড়িগুলো সব এখানে দড়িতে দিয়েছি, তারপর পিছন দিকেও খানিকটা আছে, আর এই সাইড দিয়েও কিছুটা আছে। আর দেখো আকাশটা কি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো এখন কিছু না হোক 6:30 এরকম 6:45 মতো বাজে, তো এখন থেকে শুরু করছি। আর এখন দেখো এই যে কালকের জামা কাপড়গুলো ছিল হালকা হালকা একটু ভিজে আছে, তো এত রোদ্দুর দিয়েছে না সে কি বলবো। আমি উপরে এসে দেখি ঘরের ভিতরে রোদ্দুর আর কি ঢুকে গেছে। মানে এদিকে কোথায় শুনলাম পুজো, তো তার জন্য আর কি বৃষ্টি শুরু হবে, তো সেখানে দেখছি এত রোদ্দুর দিচ্ছে সে আর বলার মতো না আর কি। আমি এখানে মানে খালি পায়ে দাঁড়িয়েছি, তো এখানে দাঁড়াতে পারছি না। তো তার আগে আমি ঘরটা আর কি পুরোটা ঝাড়ু দিয়ে নিয়েছি। নিচের ঘরে কিছু করিনি এখন আপাতত, কেননা মানুর বাবা ঘুমাচ্ছে এখনো, তো আমি আর কি ওই জন্য ভালো ওপরের কাজগুলো করিনি। তো আগেই তোমার ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন এই যে তোমার জামা কাপড়গুলো বের করে দিলাম, তারপরে এখন এই যে সামনেটা একটু ঝাড়ু দিচ্ছি, নাহলে এগুলো সব উড়ে আবার ঘরের ভিতরে চলে আসবে আর কি। তো ওরা উঠতে উঠতে দেখি আমি সব কাজগুলো গুছিয়ে নেব। আর এখন এই যে দেখো বাসনগুলো আছে, তো এগুলো মাজা ঘষা করবো, তো আর কি নিচে নিয়ে যাবো। কিন্তু বারবার না উপর নিচে করতে গেলে তো খুব কষ্ট হয়ে যায়, তো যা কিছু নিয়ে আমি খানিকটা ওই মানে সিঁড়ির যখন নাম তো এখানটায় রাখি। আসলে আমাদের সিঁড়িটা না বড্ড সেই উঁচু মতো আর কি, মানে শোয়ানো মতো না যে উঠতে সুবিধা হবে। আর এই বালতির মধ্যে যা কিছু এটো জল টল সব কিছু আর কি রাখি, কেননা বারবার কিছু ফেলতে গেলে আমার এখান থেকে হয় নিচে যেতে হবে, না হলে উপর থেকে ফেলতে গেলে না মানে আর কি নোংরা জিনিসপত্র উপর থেকে ফেলে দুমদাম আওয়াজ হয়, বাজে ব্যাপার হয় আর কি। তো ওই জন্য ওই বালতির মধ্যে রাখি। তো এই যে এইখানটা এনে রেখেছি, তো এখন এই যে সিঁড়িটা আর এই সামনের এই ছাদটা আর কি ঝাড় দিয়ে নেবো একটু নোংরাগুলো, নাহলে এইগুলো পায়ে পায়ে আবার ঘরে উঠে আসবে। আর এবার এইগুলো এক জায়গায় করে নিলাম, এবার একেবারে নিচে নামবো, নিচে নেমে বাসনগুলো মেজে নেবো। আর জানো না কত বাসন হয়, কেন বলতো 2-3 মানুষ খায়, এবার দেখা যাচ্ছে সেই যা কিছু করি দেখা যাচ্ছে সব কিছু একটা দুটো জিনিসপত্র নিয়ে তার বাসন মাজা যায় না। ওই জন্য চেষ্টা করি যে যা কিছু হয় একসাথে নিয়ে যাব, নিয়ে গিয়ে একবারে বসে বসে মাজবো। আমার আবার অনেকক্ষণ ধরে বসে অনেকগুলো বাসন মাজতে ভালো লাগে, কিন্তু ওই যে দুটো হবে নিয়ে আবার দুটো গিয়ে মেজে আসলাম, আবার উপরে আসলাম। আসলে কি কথা কি বলতো, সারাদিনে এই সিঁড়ি যে আমার কতবার উঠতে হয় তার ধারণা নেই, মানে ভীষণ কষ্ট হয়ে যায়। এই যে উঠে না আমি নিজেই হাঁপাই আর কি। তো যাই হোক বাসনগুলো একবার নিচে রেখে এসেছি, তো রেখে এসে একবার জল নিয়ে এসেছি। তো জল নিয়ে এসে দেখো এখন এই ঘরটা একটুখানি মুছে নেব, কারণ ধুলো ধুলো মতো হয়ে গেছে। আসলে ওপরের এই একটু হাওয়া টাওয়া দিচ্ছে তো মাঝে সাঝে, তো ধুলোগুলো উড়ে উড়ে আসছে আর কি। তো ওই জন্য ভালো একটু মুছে নিই। আর মানুষ সাইকেলটা সেই তো খারাপ হয়ে পড়ে আছে, তো সে ঠিক করা হচ্ছে না, ঠিক করলেই আবার এই ঘরের মধ্যেই ও ঘুরে ফিরে চালাবে আর কি। তো দেখি একটুখানি পুজো মিটুক, তখন দেখি ওর সাইকেলটা ঠিক করে দেবো আর কি। আর এদিকে তোমার না আজকের মতো আপাতত কাজবাজ আমার মানে শেষ তোমার আর কি, যেহেতু আজকে তোমার আর কি পুজো এসে যাচ্ছে একদিন বাদে, তো ওই জন্য ভাবলাম যে আর এটা ওটা কোনো কিছু ঝাড়াঝোড়ো করবো না, যা কিছু করব আজকে করব। কিন্তু একটা বিষয় হচ্ছে জানো, ওই নিচের ঘরের বাক্সটা যেখানে রাখা আছে না, ওইখানে বাক্সর তলায় একটা কাপড় আছে, তোমরা অনেকেই দেখেছো হয়তো, কাপড়টা ছেঁড়া মতো হয়ে গেছে, মানে উই পোকা মতো লেগেছে আর কি। তো ভাবছি যে আজকে একটু সময় পেলে না ওই বাক্সটা নামিয়ে গোছাবো। এই দেখো বলতে বলতে এই যে আমি যেটা সন্দেহ করলাম তো সেটাই হয়েছে। দেখো কি অবস্থা, মানে ড্যাম উঠে এই যে কাপড় এখানে একটা পাতা ছিল, তো সেই কাপড়টা পুরো মানে একদম ওই পোকায় নষ্ট করে দিয়েছে। আর বাক্সের তলায় কি অবস্থা তো কে জানি, বাক্সের মধ্যে তো জামা কাপড় ভর্তি, এখন তো তোমার আর কি উল্টাতে পারবো না। আর এখানে বাক্সে এত জামা কাপড় আর বাইরেও রাখা, তার মধ্যে মার ওখানে যে কতগুলো জিনিসপত্র তার ঠিক নেই, অ্যাকচুয়ালি রাখারই জায়গা নেই। তো যাই হোক আজকে ভাবছি যে বাক্সের জিনিসপত্রগুলো বের করে আবার একটু ভালো করে গুছিয়ে নেব। আর বাক্সের তলাটার অবস্থা দেখতে হবে কি অবস্থা। তো যাই হোক তোমার আর কি এখন এই ঘরটা একটু ওপর টুপর সব ঝাড়ুঝুড়ু হয়ে গেছে, তো এইখানে নামিয়েছি যখন, তো ভাবছি টেবিলগুলো বের করে নিয়ে তো আর কি গুছাবো। তো ওগুলো মানুষ বাবাই করছে, টেবিল পরিষ্কার করে উপরে রাখা, পরিষ্কার করে নিচটা পোষা করছে। তো আমি ভাবলাম যে এই কটা জামা কাপড় আর আছে আর নেই, তো এইগুলো একটুখানি কাচাকুচি করে নেই, আজকেই লাস্ট কাচাকুচি আর কি। তো করে নিয়ে তারপরে ওই টেবিলটা তুলে দিক মানুষ বাবা, আমি ওই ঘরটা মুছে নেবো ভালো করে, ঝাড়ুঝুড়ু দিয়ে ওই কোনা টোনাগুলো ভালো করে না লাঠি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর এইগুলো এই যে তোমার আর কি বাক্সের ওপরে কাপড় টাপড় দেওয়া ছিল, তো সেইগুলো আর কি। আমি এই বালাটা নিয়ে যাচ্ছি। বালাটা নিয়ে কি করো তুমিও? না না, তো এইদিকে দেখো পুতুলটা একটুখানি রোদ্দুর খাওয়ালাম, কারণ একটা না সবসময় থাকে,
কোলের মধ্যে না, এটা নোয়া বলে, নোয়া। হ্যাঁ খুলে দাও, খুলে দাও। এদিকে সব জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে যায়, শুকিয়ে যায়। এই দুটো মেলতে হবে, থাক এখানে দিচ্ছি। ওই দেখো কাণ্ডটা দেখো। ওঠো ওঠো ওঠো, এখন নোংরা হয়ে যাবে। ওঠো বাবা ওঠো, থাক একটু গরম হোক একটু। তো এদিকে স্নান টান হয়ে গেল, আর এখন যেহেতু প্রায় 11টা, মানে প্রায় না, মানে 11টা বেজে গেছে অবশ্য। তো দেখতেই পেলে সকাল থেকে 1 সেকেন্ড বসার উপায় নেই। এর উপর থেকে নিচ থেকে মানে ভাব মুছতে, পরিষ্কার করতে, বাসন মাজতে, মানে এখন 11টা বাজে। যাই হোক কাচাকুচি আপাতত আমার শেষ আজকের মতো, কারণ আজকে যেহেতু তোমার না করে নিলে না ইয়ে হয়ে যাচ্ছে, মানে কি বলবো, তোমার আর কি পুজো এসে যাচ্ছে যেহেতু, আর নেই কাচাকুচি। এই ঘরটাগুলো একটু মুছলাম, পরিষ্কার করলাম। নিচের ঘরটাও আগের দিনকে একটু ঝাড়া হয়েছিল, সেগুলো সব গোছানো হলো আর কি। তো এখন এই জাস্ট সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এমনি শুধু ঘরটাগুলো মুছলে হয়ে যাবে। আর জামা কাপড়গুলো অনেকটাই প্রায় শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিতে হবে, কারণ মেঘ করেছে। আর আজকে যেগুলো কাচাকুচি করেছি রোদ্দুর এই যেমন হলো তেমন হলে তো ভালো, না হলে ও 2 দিন ধরে শুকাক আর কি। আর মানু এখন পুজো দেবে, ও গেল একটুখানি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য, নিচে গেছে ও। খিদে পেয়েছে খুব, জানো না, সকাল থেকে এত কাজ করেছি তো, কাজ করে তখন খিদে পায় না, যেই কাজ করা হয়েছে তখন খিদে পায়। তো এখন এদিকে ভাত আছে, তো ভাবছি একটু মানে করার জন্য ডিম ভেজে খেয়ে নেবো। তো ডিম টিম কিছু নেই, মানুষ বাবা গেল বাজারে, দেখা যাক কী বাজার করতে নিয়ে আসে। তো ডিম আনতেও বলা হলো। তো মানুষও পুজো দেওয়া হয়ে গেলে ও আমরা খাবো। মানুষ বাবা খায় না সকালে আর কি, সেই দুপুরে একবারই খায়, আর রাতে সকালে টকালে সে কিছু খায় না। তো যাই হোক আপাতত মোটামুটি এখন ঠান্ডা। আর এবার রান্নাটা করে নিয়েই তারপর নিচের কাজটা করবো। ওগুলো এবার গুছিয়ে নিতে হবে, বাক্স যা আছে সব বের করে নিতে হবে, জানো না, কেননা ওই বাক্সের মধ্যে তোমার মোট কথা যা মানুষ অনেক জামা প্যান্ট আছে, সেগুলো না ছোটো হয়েছে, সেগুলো না পরা হচ্ছে না, সেগুলো ভাবছি বের করবো। ওই যা দেখা যাচ্ছে রিসেন্ট কিনি সেইগুলোই পরিয়ে ফেলি, আর তোলা হয় না। এবার আগের যেগুলো তোলা আছে সেগুলো আর পরানো হয় না। তো ওই জন্য একেবারে দেখতেই পেলো বাক্সের কি অবস্থা বলো তো দেখি, মানে ওই ড্যামে আর এই জায়গায় একটু ওই সাইডে ছিটে ছাটা লেগেছে, ওইরকম অবস্থায় উই লেগে গেছে, জানো না। এর আগে একটু পরিষ্কার করেছিলাম, তো ওই দেখে আমি বুঝলাম যে না এবার বাক্সটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক এই আর কি। তো এদিকে দেখো মানু পুজোর বাসনগুলো ধুচ্ছে, দেখো বসে বসে। মানু হলো, মানু হলো, আচ্ছা দাঁড়াও, বলতে দাঁড়াও। ঘন্টা হয়ে গেলে তুমি পুজোর বাসন ধুতে গেছে? হ্যাঁ না, শিখির করে নাও, এটা আমার বই পড়তে হবে, শিখির নাও খেয়ে নিয়ে। তো এইদিকে খাওয়া দাওয়ার পরে এখন দেখো এই যে তোমার আর কি রান্নার জন্য সবগুলো কেটে নিয়েছি। তো ঝিঙে কেটেছি, ঝিঙে তেল কাটা করবো। আর এই দেখে এই যে তোমার আর কি মাছের ডিম নিয়ে এসছে মানুর বাবা, মাছ টাছ আর কিছু নিয়ে আসেনি। আসলে যা কিছু খেতে ইচ্ছা করছে সব বাজার করে নিয়ে আসছে, আমি রান্না করে দিচ্ছি ব্যাস। তো বলো ডিম নিয়ে এসে ডিমের বড়া করে আর কি আলু দিয়ে তরকারি করতে। আর এদিকে ঝিঙে ছিল, তো ঝিঙেগুলো তেল কাটা করবো, ওই জন্য একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। তো মাছের ডিমগুলো না ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পরে এই ওপরের এই এটা মানে আর কি ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে আর কি ভালো করে সব কিছু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে নেব। তো যাই হোক দেখো এই যে আমার সব কিছু মাখা হয়ে গেছে, সব রকম মশলা দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিইনি, মানু খাবে বলে ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি এর মধ্যে, নাহলে গালে পড়লেই মানু চিল্লাবে। আর এর মধ্যে যা যা মশলা দেওয়ার মতো আর কি দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো আমার বড়া প্রায় হয়ে এসছে। তো এই আলাদা আলাদা করে দিয়েছি কিন্তু একসাথে হয়ে গেছে তোমার আর কি। তো একটু ভাজা হোক, পরে আলাদা করে নিয়ে নেব। তো এই যে মাছের ডিমের বড়া শুধু খেতেই ভালো লাগে তরকারি দেওয়ার থেকে। তো বললো শুধু এমনি 2-1টা খাবে আর তোমার আর কি তরকারিতে দেওয়ার জন্য। তো যাই হোক মাছের ডিমের দিয়ে তরকারি আমার হয়ে গেছে। আর এদিকে এই যে ঝিঙে তেল কাটা করার জন্য তোমার বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা গোটা পেঁয়াজ, এটাকে আমার কোচানো হয়নি, তো এর মধ্যে একেবারে দিয়ে দিলাম আর কি। তো এদিকে রান্না তো প্রায় হওয়ার মুখে, মানে হয়ে এসছে প্রায়, ওটা ঝিঙে তেল কাটাটা হলে হয়ে যাবে। এইদিকে দেখো পুতুলটা এখানে, ওকে আজকে একটু ভালো করে রোদ্দুরে দিয়ে একটু ঝাড়াঝুড়ো করা হয়েছে আর কি। আর এদিকে সেই বাক্সের জিনিসপত্র ভাবছিলাম কি ওইভাবে ভাঁজ করে রাখবো, তো দেখলাম ভালোই রোদ্দুর দিয়েছে, বৃষ্টি মেঘটুক সেরকম করেনি। তো ওই জন্য এই সুযোগে পরে ভাদ্র মাসে তো আর জামা কাপড় আমার রোদ্দুরে দেওয়া হয়নি, তো এই সুযোগে করে সবগুলো আর কি দেখে বের করে দিয়েছি। তো এই যে দেখো এখানে নিচে সব মানুর যেন কত জামা কাপড় বেরিয়েছে জানো না, সব ভিতর দিয়ে। তো আর এদিকে যে আমার শাড়িগুলো সব এখানে দড়িতে দিয়েছি, তারপর পিছন দিকেও খানিকটা আছে, আর এই সাইডেও কিছুটা আছে। আর দেখো আকাশটা কি পরিষ্কার, নীল আকাশ একদম,
দেখো এই দেখো গাছের ফাঁক দিয়ে আকাশটা ভালো লাগছে না বলো? বেশ নীল আকাশ, খুব সুন্দর লাগছে। আর এটা তো টাওয়ার আমাদের বাড়ির পাশেই, আর এইখান দিয়ে এই আকাশটা পুরো একদম নীল, ভালো লাগছে বেশ দেখতে দূরে থেকে। আর এইদিকে দাঁড়াও দেখাই, আর এদিকে এই যে ওইখানে কিছুটা দেওয়া হয়েছে তোমার আর কি, ওই ব্ল্যাঙ্কেট ছিল সেটা একটু রোদ্রে দিলাম। আর ওই যে নিচের দড়িতে সব আছে ওগুলো শুকিয়ে গেছে, যা যে পরিমাণে রোদ্দুর দিয়েছে না, সব শুকিয়ে গেছে বলতে গেলে চলে। তো এইসব জিনিসপত্র দেখো। তো এইদিকে দেখো এই যে আমার ঝিঙের তেল কাটা কমপ্লিট। তো এটা ঝিঙের তেল কাটা বলতে এই যে তেলটা বেরিয়েছে না, তার জন্যই বলে ঝিঙের তেল কাটা। তো যাই হোক পেঁয়াজটা একটু অর্ধেক করে দিই, দাঁড়াও। হ্যাঁ ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর কি। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। তো আজকে যেন যত রাজ্যের কাজ সব একসাথে করছি, মানে পুজো আসার মুখোমুখি হয়েছে, মানে যেহেতু ছুটি ছিল না বলে আমার ওই জন্য আর কি, তো মুখোমুখি হয়েছে। আর আজকে যত রাজ্যের কাজ একসাথে হলো। তো যাই হোক আমি অবশ্যই এখন আর খাবো না, আমি খেয়েছি তখন ধরো ওই 11টা বলছিলাম না, 11টা করতে করতে 12টার দিকে ভাত খেয়েছি। তো মামাকে দুটো একটু খাইয়ে দেবো আর ওর বাবাকে দুটো ভাত দেবো, আর নিচের দিকে যাবো। এবার সব বাক্সটা ভালো করে মুছে পরিষ্কার করে আমার সব জামা কাপড়গুলো ভাঁজ করে না নিয়ে যাবো। গরমে গরমে অবশ্য গরম গরমে এক্ষুন দেবো না, একটু ঠান্ডা করে ফ্যানের তলায় আর কি, যাতে ঠান্ডা হয় আর কি, এই আর কি। তো চলো, আর আজকে তো এই দুটো রান্না দেখতে পেলে, ঝিঙের তেল কাটা করা হয়েছে আর এই যে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে, ব্যাস। আর একজন মটকায় উঠেছে দেখো, এই যে এতক্ষণ পড়ছিল ওর দিদি আর কি, একটা বাচ্চাকে পড়াচ্ছিল। তো আমি বললাম বসে না থেকে যাও দিদির সঙ্গে ওখানে পড়ো। তাই এখন এসে বাবার ফোনটা নিয়ে একটু গেম খেলছে। ফোন দেওয়া হয় না, কিন্তু বাবার ফোনটা পেয়ে না ছাড়ার নাম করছে না। আমি তো ফোন দিই না প্রায় বলতে গেলে চলে। তো এইদিকে এখন প্রায় বলতে গেলে 3:30 মতো বাজে। তো এখন এই যে বসলাম, তো এখানে বসে তো ভাঁজ করা আর কি হবে না, কারণ এখানে প্রচুর গরম আর জামা কাপড়গুলো গরম আছে। তো ভাবছি এগুলো ঘরের ভিতরে বসে একটা মাদুর আর কি পেতেছি, তো তার উপরে রেখে তারপরে ঠান্ডা আর কি, ঠান্ডা মাথায় আর কি ফ্যানটা ছেড়ে বসে বসে ভাঁজ করবো। কারণ অনেক জামা কাপড় ভাঁজ করতে করতে যে কটা বাজবে সেটাই ভাববার বিষয়। আর শাড়িগুলো খুব সুন্দর করে ভাঁজ করব। আর একটা কথা বলি, বাক্সের যে কি অবস্থা সে কি বলবো, তলাগুলো একদম সেই মানে আর একটু কয়েকদিন থাকলে মনে হয় পুরো নষ্ট হয়ে যেত। এবার ওইটা নষ্ট হয়ে না দেখা যাচ্ছে শাড়ি জামা কাপড় যা ছিল সেগুলোও নষ্ট হয়ে যেত। ভাগ্যিস আজকে কি মনে হতে আমি দেখলাম, নাহলে যে মনে মনে এরকমটা হয়েছে তো সে ভাববার বিষয়। আসল কথা কি বলতো, ওই যে জল টলের যখন ঝাপটা লাগে না, কি করে ওই আচ্ছা মেন কথা ওই পোকা লাগার কারণ হলো যে টেবিলের ওপরে রাখা আছে না কাঠ যেহেতু, তো ওই কাঠ জাতীয় জিনিস, তো ওই জন্য আর কি ওই পোকাটা লেগেছে। তো আজকে না দেখলে যে কি সর্বনাশ হয়ে যেত সে ভাববার বিষয়। এত জিনিসপত্র না মানে পুরো সব যেত একেবারে খায়। এই যে বাক্সটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে আবার একটা পলিথিন দিয়ে তারপরে কাপড় দিয়ে তারপরে তাই তোমার বাক্স বসানো হয়েছে, যাতে ওই পোকাটা আর কি না লাগে। তো যাই হোক এই যা হয়েছে, এরপরে আরজন মানে যেহেতু একটু দেখতে হবে মাঝে সাঝে আর কি। তো যাই হোক সর্বনাশের হাত থেকে একটু বাঁচা গেল। আর এইদিকে দেখো সব জিনিসপত্র এই যে নিয়ে আসা হয়েছে ভাঁজ করে করে উপর থেকে নিচে, আর মানুর বাবা নিয়ে আসছে, আমি নিয়ে এসছি খানিকটা। তো এখন দেখো 8টা বাজে, সেই কখন বসেছি আর এখন সময় লাগলো আর কি। তো যতই হোক কাজটা দেখাচ্ছে অল্প একটুখানি ভিডিওর মধ্যে, কিন্তু সারাদিনে আজকে হয়তো একটুখানি বসার সময়ও পাইনি, মানে এত কাজ জানো না। তো যাই হোক শেষমেশ একটা বিপদের হাত থেকে তো বাঁচা গেল, মানে জিনিসপত্রগুলো তো বেঁচে গেল এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।